আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি একজনই, তোমার আকার আছে, তুমি সবচেয়ে সুন্দর, তোমার সুন্দর সমান সমান বা তোমার চেয়ে বেশি সুন্দর কেউই হইতে পারিলে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতেই সব জায়গাতেই সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী, তোমার জ্ঞানের সমান সমান বা তোমার চেয়ে বেশি জ্ঞানী কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতেই সকলে সব কিছুতেই সব জায়গাতেই সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম শক্তিশালী, তোমার শক্তির সমান সমান বা তোমার চেয়ে বেশি শক্তি কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তুমি সব সময় সব দিক দিয়া সব কিছুতেই সব জায়গাতেই সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম ক্ষমতাশীল। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ, তোমারই সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, তোমারই মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ। যারা যারা বলে নবী বারা বিশ্ব নবী মুহাম্মদ আহমদ, যারা যারা বলে নবী শুধু নবী বা বিশ্ব নবী মুহাম্মদ আহমদ, তাহারা আল্লাহকে অপমান করলো আর রাসূল মুহাম্মদ আহমদের সাথে বিশ্বাসঘাতকতা করিল। তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া ওই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে, জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহকে যে পেয়েছে তার কাছে গিয়া ধর্ম শিখো। সূরা ফুরকানের 59 আয়াত। এই আয়াতে কি বোঝা যায়? বুখারীর লেখা বই, তিরমিজির লেখা বই, আবু নাসর লেখা বই ইত্যাদি বই। আল্লাহ কোরআনে আরো বলেন, রাসূল মুসাকে রাসূল পাঠাইয়াছিল খিজিরের কাছে ধর্মীয় শিক্ষার জন্য।
এই আয়াতের অর্থ হলো মানুষ শিখবে ওই ব্যক্তির কাছে গিয়ে, ওই জায়গায় জায়গায় ওয়াজ করিয়া, ভিক্ষা দিয়া, ভিক্ষা লইয়া, ভিক্ষার কথা বলা কি ঠিক নাকি? এই দুটি আয়াতের অর্থ কি? মাদ্রাসাগুলি অর্থাৎ ধর্মীয় শিক্ষাগুলি কি যারা যারা প্রধান শিক্ষক তারা কি ঠিক আছেন? গায়ের জোরে আল্লাহ একটা বলেন, গায়ের জোরে ব্রেনের শক্তিতে, টাকার শক্তিতে জিহ্বা দিয়া আল্লাহর উপর দোষারোপ করো না। কে তোমাকে অনুমতি দিয়েছে? সূরা রাসূল ইউনূসের ৭২তম আয়াতে আল্লাহ বলেন, কে তোমাকে অনুমতি দিয়েছে এইটা হালাল, এইটা হারাম, এইটা ভালো, এইটা খারাপ? কে তোমাকে অনুমতি দিয়েছে এইটা হালাল, এইটা হারাম, এইটা খারাপ, এইটা ভালো? আল্লাহ কোরআনে আরো বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য অথবা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সাধনা করো। সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত অথবা তার কাছে পৌঁছা পর্যন্ত সাধনা করো, অবশ্যই পেয়ে যাবে। আমি অনুরোধ করছি, যারা যারা ধর্মীয় বক্তৃতা করেন এই আয়াতগুলির কি অনুসরণ করেন কিনা? আল্লাহ তো কোরআনে বলেন, 40 বছর বয়সের আগে কারো জন্য দোয়া করতে পারবে না। এর অর্থ হলো 40 বছর বয়সের আগে কেউ এই প্রার্থনার ইমামতি করতে পারবে না। 40 বছর বয়সের আগে ধর্মীয় শিক্ষকতা করতে পারবে না। 40 বছর বয়সের আগে ধর্মীয় বক্তৃতা করিতে পারিবে না। ডাক্তার যেমন চেম্বার খুলে বসে আছে, উপকার পাইলে আরো রোগী যায়। আপনি ধর্মীয় জায়গায় জায়গায় গিয়ে ভিক্ষা গিয়া, জায়গা জায়গায় ভিক্ষার জন্য গিয়া ওয়াজ না করিয়া আপনার ঘরকে মসজিদ বানান, আপনার ঘরকে মাদ্রাসা বানান। আপনি যদি এই আয়াতগুলি অনুসরণ করতে পারেন, আমি তো জানি যারা যারা আল্লাহ যিনি আল্লাহকে পেয়েছেন তার অনুমতি ছাড়া, আল্লাহর মনোনীত পবিত্র মহাপুরুষ ছাড়া, আল্লাহর মনোনীত রাসূলের অনুমতি ছাড়া, ধর্মের প্রতিষ্ঠাতার অনুমতি ছাড়া অথবা আল্লাহর অনুমতি ছাড়া যারা যারা ধর্মীয় বক্তৃতা করে তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়াম, ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। কে তোমাকে অনুমতি দিয়েছে এইটা হারাম, এইটা হালাল, এইটা ভালো, এইটা খারাপ বলার জন্য? এই আয়াতের অর্থ হলো ব্যক্তি, বুখারীর লেখা বই নয়, তিরমিজির লেখা ইত্যাদি বইয়ের কথা বলে আল্লাহ এবং রাসূলকে দোষী বানায়েন না। এই বইয়ের কথা বলে আল্লাহ এবং রাসূলকে দোষী বানায়েন না। আল্লাহর সর্বশ্রেষ্ঠতম চিরবন্ধু, আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ আমাকে স্বপ্নে দেখাইয়াছেন। কোরআনের আয়াত ৬২৩৬টি। এর কম বেশি যারা বলবে, শিক্ষা দিবে, শিক্ষা গ্রহণ করবে, প্রচার করবে,
তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। আমি তো মনে করি বাংলাদেশে যারা যারা অনেকগুলি লোক আছে তারা ধর্মীয় বক্তৃতা করে, তারা তো রাসূলকেই দেখে নাই, তারা তো রাসূলকেই স্বপ্নে দেখতে পারে নাই। আমি প্রশ্ন করলাম, ভারতের জাকির নায়েক কি মুসলমান? শাহেখ আহমদুল্লাহ সাহেব কি মুসলমান? চরমনায়ের পীর সাহেব কি মুসলমান? ডাক্তার মিজানুর রহমান কি মুসলমান? জয়সরের আমির হামজা কি মুসলমান? দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি মুসলমান ছিলেন? তার প্রমাণটা কে কে দিতে পারবেন? আপনারা কি কোরআন পড়েন নাই? মুসলমান কাকে বলে? কোরআন কি পড়েন নাই? আল্লাহ কোরআনে সূরা রাসূল ইউনূস বলেন, মুসার কাছে যারা যারা মুসলমান হওয়ার জন্য নাম লিখেছো, তোমরা রাসূল মুসাকে মানো। তাহলে কোত্থেকে আসলো ইহুদি? ঈসার সাথেও হাওয়ারিগণ বলেছিল, হে ঈসা তুমি সাক্ষী রাখো, তুমি আমাদের নামটি মুসলমান হওয়ার জন্য তালিকাভুক্ত করিয়াছ। হাসরের মাঠে কিন্তু তুমি সাক্ষী দিবা আমরা মুসলমান। তাহলে খ্রিস্টান আসলো কোত্থেকে? আসুন এই আয়াতগুলির অর্থ বুঝিয়া ধর্মীয় বক্তৃতা করার জন্য অনুরোধ রইল। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।